ব্যাপার, ফোনটা ধরছে না কেন? দেখি, লাস্ট ট্রাই করে দেখি। এটা কোনো কথা? সরি রাতুল, আসতে একটু লেট হয়ে গেল, রাস্তা অনেক জ্যাম ছিল। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গিয়েছো। তোমাকে কি ভোলা যায়? তুই কি ভোলার জিনিস? শোনো রাতুল, তোমার এইসব নাটক আমি খুব ভালো করেই বুঝি। আমি তো আসতেই চাইনি, কিন্তু ভাবলাম তুমি একা একা এখানে দাঁড়িয়ে ওয়েট করবে, এই জন্য এসেছি। আরে বোকা, এজন্যই তো বলি তোমার এই ছোট ছোট চিন্তা ভাবনাগুলি না আমার কাছে সবচেয়ে বেশি দামি, আর এই কারণেই তো তোমাকে ভালোবাসি। তুমি না অসম্ভব সুন্দর একটা মানুষ, সব সময় এত ভালো কেন? কারণ তুমি আছো আমার জীবনে। উফ, তুমি এত ডায়লগ কোথায় পাও, এত সিনেমেটিক? এটা সিনেমাটিক হতে যাবে কেন? এটা আমাদের গল্প, তোমার আর আমার গল্প। আচ্ছা ঠিক আছে, চলো। কোথায় যাবে? আসো না। জানো, আমি না কখনো ভাবতেই পারিনি যে তুমি আমার লাইফে আসবে, তুমি আমাকে এতটা ভালোবাসবে। এটা হয়তো আল্লাহর ইচ্ছা। নীলা, ভালোবাসা মানে নির্ভরতা, প্রতিশ্রুতি, একসঙ্গে থাকার অঙ্গীকার। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমার মুখ এত মলিন লাগছে কেন? আর তুমি দেখছি শুকিয়ে যাচ্ছ। আচ্ছা, খাওনি আজকে? না মানে একটু সমস্যা হয়েছে, আমি খেয়ে নিব, তুমি চলো। কি হয়েছে আমাকে বলো। না মানে এই মাসে বাবা এখনো খরচ দেয়নি, 2 মাস হয়ে গিয়েছে, এখনো মেসের মিল হচ্ছে না। কি বলো এসব? আচ্ছা ঠিক আছে, আজ আর পড়তে যাব না, আমার সাথে চলো। বাবা রাতুল, কেমন আছো বাজান? আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আছি রে বাজান, কোন রকম বাইসে আছি বাজান। হঠাৎ তুমি? বাজান, তোর মায়ের শরীরটা ভালো না রে বাজান, এই কয়েকদিন ধরে অসুখ হয়ে পড়ে আছি। আমার কাছে তো ট্রিটমেন্ট করা তো টাকা নাই বাজান, যা ছিল সব পুরে হয়ে গেছে। তুইও কয়েকদিন ধরে টাকা পাঠাইস না, আমি কেমনি করে চলি ক? আব্বা, ক বাজান। আমি নিজেই তো একটা ঝামেলার মধ্যে আছি। ঝামেলা কি হয়েছে রে বাজান? আমারও কামাই রুজি এরকম নাই, টিউশনি কিচ্ছু নাই। আমার যে ল্যাপটপটা ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। ল্যাপটপটা ঠিক করা লাগছিল, এখন কি করি কিছুই তো বুঝতেছি না। বাজান, হ্যাঁ? তুমিও তো চিন্তা করো না বাজান, তোমার অত টেনশন লাগবে না বাজান। তোমার মায়ের ওষুধ কিনে যে টাকাটা বাঁচবো, আমি চেষ্টা করবো তোমারে পাঠাইয়া দেওয়ার। কিন্তু আব্বা, তুমি টাকা কই পাবা? দেই বাজান, কারো কাছ থেকে ম্যানেজ করবা পারি কিনা বাজান। তুমি অত টেনশন করো না বাজান, আমি তো আছি। তুমি মন দিয়ে লেখাপড়া করো বাজান, ঠিক মতো খাওয়া দাওয়া করো কেমন? কিন্তু আব্বা, মার ওষুধ কেমনে কি কিনবা? তোমার কাছে তো টাকা পয়সা নাই আব্বা। বাজান, তুমি অত চিন্তা করো না বাজান, আমি ঠিক ম্যানেজ করে ফেলবো বাজান। তুমি মন দিয়ে লেখাপড়া করো, আর শোনো বাজান, ঠিক মতো খাওয়া দাওয়া করো কেমন? আমাকে কথা চিন্তা করতে হইব না বাজান। বাজান, আমার যাওয়ানোর সময় হয়ে গেল, আমি এখন যাই। যাইবা মানে খাওন খাবা না?
আব্বা ঘরে কয়টা মুড়ি আছে আর গুড় আছে, আমি তোমার আইনা দিতেছি, তুমি খায় তারপরে যাও। না বাজান, আমি এত খাই আইছি না, আমার পেটের খাউন দুঃখ না বাজান, আমার পেট ভরা আছে বাজান। বাহ, অল্প করে খেয়ে যাও। না বাজান, তুই ভালো থাকিস না বাজান, তুই ভালো থাকিস। আব্বা আমি তোমার আগে দিয়ে আসি। না বাজান, আমি যাইতে পারবো, তোর আর কষ্ট করবো না কোনো বাজান, তোর আর কষ্ট করবো না। আব্বা রাতুল, আমার না অনেক বড় একটা প্রবলেম হয়ে গিয়েছে। প্রবলেম? কি প্রবলেম হয়েছে তোমার? জানো, আমার না একটা জবের প্রয়োজন, আর জব করতে হলে তো একটা ল্যাপটপ বা হচ্ছে কম্পিউটার লাগবে। আমার কাছে তো অত বেশি টাকাও নেই, আর ল্যাপটপ কম্পিউটার যদি না কিনতে পারি তাহলে আমি তো জব করতে পারবো না। নীলা, তুমি চিন্তা করো না, আমার ল্যাপটপটা আমি তোমাকে কালকে দিয়ে দেবো, সেটা নিয়ে তুমি কাজ করো। সত্যি বলছো? হ্যাঁ। আমি অনেক খুশি হয়েছি তোমার এই কথাটা শুনে। সত্যি খুশি হয়েছো? হ্যাঁ। তোমার জন্য তো আমার জান কুরবান। আচ্ছা, অফিস তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লেগেছে, যেখানে তুমি আছো সেখানে আবার খারাপ লাগবে নাকি? আচ্ছা, কি হচ্ছে বুঝলাম না, কি বিষয় নিয়ে তুমি? আরে ওরকম কিছুই নয়। আচ্ছা শোনো না, আমরা খুব তাড়াতাড়ি বিয়েটা করে ফেলবো, ঠিক আছে? বিয়ের আগে কোনো প্ল্যানিং নেই? কোথাও ঘুরতে যাবো না আমরা? হ্যাঁ অবশ্যই আছে, আমরা যাব। কয়েকদিনের ভিতরে আমরা চাচ্ছি জাফলং যেতে, তুমি কি বলো? না অবশ্যই অবশ্যই, চলো নেক্সট উইকে তো ছুটিও আছে, চলো দুজন মিলে একটু ঘুরে আসবো। আচ্ছা ঠিক আছে, আমার কাছে অনেক ভালো লাগবে। তুমি একদম চিন্তা করো না, তুমি আর আমি অনেক মজা করব, মাস্তি করব, ড্রিঙ্কস করব, ডান্স করব, পার্টি করব, শুধু মজা আর মজা। আচ্ছা হ্যাঁ বল। একটা কথা বলি তোমাকে, কি বিষয়? আমরা বিয়ে কবে করছি? তুমি যেদিন বলবে আমি সেদিনই তোমাকে বিয়ে করবো, আমি তো সবসময় রেডি তোমার জন্য। সত্যি? হ্যাঁ। শোনো না, তোমার এই মিষ্টি মিষ্টি কথায় আমি তো পুরো মজে গিয়েছি। কি এটা? ভালো আছি, ভালো আছি না আপনি? কি ব্যাপার, তুমি এখানে? ছিল আমাকে? কি এটা? আরে ওই যে মানে ওই আমার কলেজ ফ্রেন্ড ছিল। কলেজ ফ্রেন্ড? আমি ওর কলেজ ফ্রেন্ড। কলেজ ফ্রেন্ড আপনি? আমার সাথে প্রত্যেকদিন দেখা করতো, সকালে বিকেলে রাত্রে আমার সাথে ঘুরে বেড়াতো, যখন যেটা প্রয়োজন হইতো আমার কাছ থেকে নিত। আমি ওর কলেজ ফ্রেন্ড। এগুলা কি? তোমার ক্যারেক্টার কি এরকম? কলেজ ফ্রেন্ড আমার সাথে কেন এমন করলো? এই তুমি এসব কি বলছো? পাগল হয়ে গিয়েছো নাকি? হ্যাঁ, আরে তুমি কেন এমন করলে তুমি আমার সাথে? যখন যেটা চাইছো আমি তোমাকে সেটাই দিচ্ছি। আমার মা ঘরে পড়া, আমার বাবার হাতে টাকা নাই, টাকার অভাবে মায়ের ওষুধটুকু কিনতে পারতেছে না, সেই টাকা নিয়ে আমি ল্যাপটপ কিনে তোমাকে দিয়ে দিছি। কেন করলে তুমি আমার সাথে এমন? কথা বলো, কেন করলে তুমি আমার সাথে এমন? আমার ভালোবাসায় কমতি ছিল? কি কমতি ছিল? কি কমতি ছিল আমার ভালোবাসায়? তোমার জন্য আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম। শাট আপ! আর একটা কথা বলবে না তুমি। নাটক শুরু করেছো এখানে এসে, না? নিজের ড্রেস আপ, নিজের অবস্থা দেখেছ একবার? তোমার ওই নোংরা হাত দিয়ে আমার গায়ে টাচ করো, তোমার এত বড় সাহস কে দিয়েছে? ভালো বলেছো, নোংরা হাত, নোংরা শার্ট, নোংরা প্যান্ট, নোংরা জুতা। আমি মানুষটাই তো নোংরা। সুন্দর মানুষ, ঠিক আছে? এই সুন্দর মানুষের সাথে তুমি সুন্দর থাকো, ভালো থাকো। অবশ্যই থাকবো। তোমার মতো এই গায়ে ভূতের সাথে তো আমি কখনোই থাকতাম না। জাস্ট তোমাকে টাইম পাস করেছি আর তোমাকে ইউজ করেছি। যা যা আমার প্রয়োজন ছিল আমি তা তা নিয়ে নিয়েছি। মাপ চাই, আর কিচ্ছু বলতে হবে না। আমি যাচ্ছি। সুখে শান্তিতে তোমরা তোমাদের জীবনটা পার করে দাও, ভালো থাকো। শোনো না বাবু, ওইসব বাদ দাও। ও পাগল, কিছু বুঝে না, হুট করে এসে যা ইচ্ছা তা বলছে। আমরা বিয়ে করবো, এটাই ফাইনাল। কোনোদিনই না, তোমার সাথে তো বিয়ে হবেই না আমার।
তুমি একটা সহজ সরল ছেলেকে এতটা কষ্ট দিয়েছো, তারপর তোমাকে আমি বিয়ে করব? তোমার মতো একটা ক্যারেক্টারলেস মেয়েকে আমি কখনো বিয়ে করব না। তুমি থাকো তোমার মতো, তোমার সাথে কোনো সম্পর্কই নাই। শিট